দর্শক, আপনারা জানেন আজকে এই ষষ্ঠ ধাপে প্রথম পর্যায়ের পীরগাছা কাউনিয়ার প্রতীক বরাদ্দ হয়েছে। এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এই প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাউনিয়া পীরগাছা মিলে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাউনিয়া পীরগাছা মিলে 10 জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান কাউনিয়া পীরগাছা মিলে 10 জন তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি এই কাউনিয়া পীরগাছা উপজেলা 8ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজকে এখানে প্রতীক বরাদ্দ হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই নির্বাচনে একাধিক আওয়ামী লীগের প্রার্থী থাকলেও তারা বলছেন যে এখানে এবারে ভোট নির্দলীয় ভোট, এবারে কোনো প্রতীক দিয়ে নির্বাচন হয়নি। এই কারণেই তারা সবাই আশাবাদেন যে এবারে নির্বাচনে তারা জয়যুক্ত হবেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই উপজেলা পরিষদ নির্বাচনে এটি একটি স্থানীয় সরকারের নির্বাচনে দলমত নির্বিশেষে তারা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। পাশাপাশি এই নির্বাচনকে ঘিরেই তাদের আজকে থেকেই তাদের নির্বাচনী প্রচারণা তারা নেমে পড়বেন। আর পাশাপাশি আচরণবিধি মেনেই কিন্তু তারা নির্বাচনী যে প্রচারণা তারা করবেন বলে ইতিমধ্যে জানিয়েছে। আমরা বিভিন্ন ধরনের দল করতে পারি, দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, কিন্তু আমাদের এক একজনের এক একটা অবস্থান আছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি পীরগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের যে কোনো বিভিন্ন সমস্যা, বিপদে আপদে মানুষের সার্বিক সহযোগিতা করছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের সেবা করছি। আমি আসলে মানুষের জন্য নিয়মিতভাবে কাজ করছি, বিভিন্ন বিপদে আপদে মানুষকে সহযোগিতা করছি। আমার বিশ্বাস যে আমি দলীয় প্রতীক নিয়ে হলেও আমি জিততাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আমি জিতব। জনগণ ভোট দেবে কেন, আসলে এটা জনগণই বুঝে নেবে ভোট আমাকে কেন দেবে। আর আমি যদি বলি আমার এটাতে যে আমি তো মানে ওই মাতালও না, পাগলও না, আবার একটা শিক্ষিত ছিল আমি মনে করি নিজেকে আর কি। এবং আমার নামে ওই ধরনের কোনো অ্যালিগেশন নাই। আর যেহেতু আমি কেন্দ্রীয় রাজনীতি করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি যদি খারাপ করলেও তার একটা লিমিটেশন থাকবে এবং ভালোটা আমার কোনো লিমিটেশন থাকবে না। আমি যেটা উন্নয়ন বলেন, শিক্ষা বলেন, কর্ম বলেন, এটা আমি যেটা করতে পারবো সেটা আমার বিশ্বাস পীরগাছার অন্য কোনো নেতা সেটা পারবে না। আর এটা বলার কারণ হচ্ছে উন্নয়নের যে ক্ষেত্রগো, এটা ঢাকা বলেন, এমপি মন্ত্রী বলেন, আমি ওই জায়গাটাতেই কিন্তু রাজনীতি করে আসছি। এই কথাটা জন্যই যেটা গুঞ্জন ছিল আগে দলের প্রার্থী 4 জন, জাতীয় পার্টির মাহবুব একজন, গুঞ্জন রয়েছিল। তো যাই হোক, এই গুঞ্জনের কারণে অন্য প্রার্থী যাতে না আসতে পারে তার কারণেই আজকে আমি নিজেই প্রত্যাহার করে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন চাচাকে এবং মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য আমি নিজেও আহ্বান করছি। পাশাপাশি আমি নিজেও কাজও করি। অবশ্যই কাউনিয়ায় একটা আওয়ামী লীগের মধ্যে দুটো গ্রুপের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এটা একপাশে তৃণমূল আওয়ামী লীগ, যারা মূল ত্যাগী আওয়ামী লীগ, অন্যদিকে যারা হাইব্রিড দলের দুর্দিনে পাশে ছিল না তারাই একপাশে আছে। সেখানে তারা যেহেতু প্রচুর টাকা পয়সার মালিক, তারা টাকা পয়সাকে ভর করেই নির্বাচন করতে চাচ্ছে। আর আমরা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। তারা আমাদের জনগণের এই প্রবল সমর্থন দেখে তারা ভীত সন্ত্রস্ত এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। এগুলো আমি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, যাতে উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হয়। আমি নিশ্চিত যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হলে আনারস বিপুল ভোটে জয়লাভ করবে। আমি শতভাগ বিশ্বাসী ইনশাআল্লাহ। আজকে আমরা প্রতীক বরাদ্দ পেলাম, আমার মার্কা মাইক। আর নির্বাচন যাতে আচরণবিধি ভঙ্গ না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। আমরা যাদের প্রার্থী আছে 4 জন, আর আমরা বিশ্বাস করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, আমরা আশা করছি উপজেলা পরিষদ নির্বাচন সেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আমি পীরগাছা উপজেলাকে আধুনিক, নান্দনিক ও স্মার্ট পীরগাছা হিসাবে রূপান্তরিত করতে চাই। উপজেলা পরিষদ নির্বাচনের আমেজটা শুরু হয়েছে এমপি নির্বাচনের পরপরই। এই নির্বাচনে আমি মাঠে আসি, প্রতিটা বাড়ি বাড়ি গেছি, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয় নাই। যাদের সাথে হয় নাই চেষ্টা করব প্রতীক নিয়ে। আমার প্রতীক হচ্ছে টিউবওয়েল,
আজকে আমি পেলাম প্রতীক নিয়ে তাদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য, যোগাযোগ করার জন্য। আমার বিশ্বাস পীরগাছাবাসী আমাকে নির্বাচিত করবে, আমাকে ভোট দেবে। আমি পীরগাছা মানুষের পাশে আছি। পীরগাছা উপজেলা আমি শতভাগ বিদ্যুতায়ন করেছি। এই সুবাদে প্রতিটা মানুষের সাথে একটা সম্পর্ক আছে। এই সুসম্পর্ক সামনে রেখে আমি আগামীতে এগিয়ে যেতে চাই। জনগণের দোয়া তারা সঙ্গে আমার আছে। আমি ফুটবল লটারির মাধ্যমে পেয়েছি, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা ভোটার আছেন পীরগাছাবাসী, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ফুটবল পেয়েছি, আপনারা দল মত নির্বিশেষে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে পীরগাছা উপজেলায় আসার সুযোগ করে দেবে। আমরা এই বিষয়ে নির্বাচনের সিনিয়র আঞ্চলিক কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনিও আমাদেরকে জানিয়েছেন এবারের নির্বাচনে তেমন কোনো সহিংসতা হবে না, এবারে নির্বাচন শান্তিপূর্ণভাবে এবারে নির্বাচন উপহার দেবে এই সিনিয়র নির্বাচন কর্মকর্তা, সেটি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এবারে প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচন যারা অংশগ্রহণ করেছেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা কিন্তু এবারে নির্বাচন করবেন। 8ই মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাদের পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা থাকবে। আর পাশাপাশি যে তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের একটি করে লিফলেট দেওয়া হয়েছে, সেই লিফলেটের নির্দেশনা অনুযায়ী তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে। আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনের বিধিমালা অনুযায়ী আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ছিল নির্বাচন কার্যালয়ের সামন থেকে 6ষ্ঠ ধাপের প্রথম পর্যায়ের আজকে প্রতীক বরাদ্দের সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।